আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারিন জিন কখন মানুষকে প্রভাবিত করতে পারে, আধিপত্য করতে পারে, তার নিয়ন্ত্রণে নিতে পারে? কারিন জিন কি আমরা সকলে জানি যে প্রত্যেকটা মানুষের জন্মের পর থেকে একটি করে জিন, শয়তান তাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়। এই জিনকে কারিন জিন বলা হয়। এই জিনের কাজ হচ্ছে মানুষের মাঝে ওয়াসওয়াসা দেওয়া, গুনাহের কাজে লিপ্ত করানো, আমল থেকে দূরে সরিয়ে রাখা, জান্নাত থেকে দূরে সরিয়ে রাখা, জাহান্নামে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে এর মূল টার্গেট। এই জিনগুলো কখন আপনাকে আধিপত্য করতে পারে, অর্থাৎ তার নিয়ন্ত্রণে আপনাকে নিতে পারে, এই কয়টি লক্ষণ যদি আপনার মাঝে থাকে তাহলে মনে করবেন যে কারিন জিন আপনার উপর আধিপত্য করতেছে, তার অধীনে আপনি আছেন। যদি আপনার সঙ্গে এই কয়েকটি জিনিস মিলে যায়, আজকে থেকে এই জিনিসগুলো আপনি পরিহার করবেন, না হলে আপনার দুনিয়া এবং আখিরাত উভয়টাই আপনার ধ্বংস। তাহলে আমরা জেনে নেই যে কয়টা জিনিস আমরা যদি এগুলো করি, এগুলো যদি আমাদের অভ্যাসে থাকে, তাহলে আমরা সেই কারিন জিনে আক্রান্ত, তার দ্বারা আমরা প্রভাবিত। এক নাম্বার হচ্ছে আল্লাহর জিকির থেকে দূরে সরে গেলে, দ্বীন ইসলাম থেকে দূরে সরে গেলে। আগে নামাজ পড়ছেন, এখন নামাজ পড়তে ভালো লাগছে না। কোরআন তেলাওয়াত করতেন, এখন কোরআন তেলাওয়াত আপনার মজা লাগে না, ভালো লাগে না, বিরক্তকর ফিল মনে হয়। জিকির আজকাল ভালো লাগে না। ইসলামের কথা আগে শুনতে খুব ভালো লাগতো, এখন ভালো লাগে না, বিরক্তকর মনে হয়। তাহলে আপনি ধরে নেবেন যে আপনাকে কারিন জিন আপনার সাথে আধিপত্য করতেছে, তার নিয়ন্ত্রণে আপনি চলে যাচ্ছেন। পরে হচ্ছে মানসিক চিন্তা, বা একটি কাজ, একটি জিনিস আপনি করতে চাচ্ছেন না, মানুষ আপনাকে দিয়ে জোর করিয়ে করতে চায়, তখন এই দুর্বলতার সুযোগ নিয়ে কারিন জিন আপনার মাঝে বিভিন্ন প্রকার ওয়াসওয়াসা দিতে থাকে, আপনাকে মানসিকভাবে আরও আপনাকে আক্রান্ত করতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে, মানুষের মাঝে কুধারণা আপনার মাঝে সৃষ্টি করে দিতে পারে। নাম্বারে হচ্ছে এমন অবসর সময় কাটানো যেখানে আল্লাহর জিকির থাকে না, গান বাজনায়, বিভিন্ন অশ্লীলতায় যখন আপনি মুগ্ধ হয়ে থাকেন, তখন এই শয়তান আপনার উপর প্রভাব কাটিয়ে থাকে, আমল থেকে দূরে সরিয়ে রাখতে পারে। এরপরে হচ্ছে উপকারী এলেম তালাশ না করা, নেক কাজ না করা, বিভিন্ন রকম গুনাহের সাথে দিন দিন দাপিত হওয়া, আখিরাতকে ভুলে যাওয়া, দুনিয়াকে আঁকড়ে ধরা। যখন আপনি আখিরাতকে ভুলে যাবেন, দুনিয়াকে আঁকড়ে ধরবেন, এই শয়তান আপনার মাঝে এমনভাবে ওয়াসওয়াসা দিবে যে মৃত্যুর পরে যে আপনার হিসাব নিকাশ হবে, এই হিসাব নিকাশের উপর ভিত্তি করে আপনার জান্নাত অথবা জাহান্নাম আপনার জন্য নির্ধারিত করা হবে। এই শয়তান আপনাকে ভুলিয়ে দিবে, দুনিয়াকে আরও বেশি চাকচিক্যময় করে তুলবে। দুনিয়ার কাজ হাসিল করার জন্য নামাজ ত্যাগ করা। আজান হয়ে গেছে, এখন আপনার কাজের চাহিদা বেড়ে গেছে, এখন নামাজের চেয়ে আপনার কাজটাকে আপনি বেশি গুরুত্ব দিতেছেন। এই সময় কিন্তু এই শয়তানটা আপনার মাঝে ওয়াসওয়াসা দিবে, আপনাকে নামাজ ত্যাগ করাই ছাড়বে। বদনজর, হিংসা থাকলে, বা আপনাকে কেউ হিংসা করলে, বদনজর দিলে, মানুষের ভালো দেখলে যদি আপনার ভালো লাগে না, অথবা আপনার ভালো কিছু অন্যজনের ভালো লাগে না, আপনার সম্পদের প্রতি, আপনার চেহারার প্রতি, আপনার যে কোনো জিনিসের প্রতি যদি মানুষ নজর দেয়, হিংসা করে, তাহলেও কিন্তু এই কারিন জিন আপনাকে প্রভাবিত করবে। পরে ওয়াসওয়াসা আসবে প্রচুর। শয়তান আপনার মাঝে এমনভাবে ওয়াসওয়াসা দিবে যেগুলো কোনোদিন সম্ভব নয়। মনে মনে কথা বলাবে, দুশ্চিন্তা, রাত্রে ঘুম হবে না, খাবারের রুচি থাকবে না, শারীরিক মানসিক
সব দিক দিয়েই আপনাকে দুর্বল করে তুলবে। তাহলে এর থেকে বাঁচার উপায় হচ্ছে, আমি আগে বলেছি যে কারেন্ট জিনের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। আপনাকে যে কোনো কৌশলে আপনাকে জাহান্নামের দিকে সে নিয়েই যাবে। সেজন্য আল্লাহর সাহায্য বেশি বেশি চাওয়া, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা এবং বেশি বেশি ইস্তেগফার, দুরূদ শরীফ পড়া, আল্লাহর কাছে সব সময় দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর অটল রাখো, এই কারেন্ট জিনের ফিতনা থেকে আমাকে হেফাজতে রাখো। এই দোয়াটি পড়বেন বেশি বেশি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন।